কোশ্চেন কি রয়েছে? ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস নিয়ে প্রথম বৈজ্ঞানিক গবেষণা কে শুরু করবে বলো? ফ্রান্সিস গ্যালটন হবে। আচ্ছা, বাকিরা ওকে ঠিক বলছে না ভুল বলছে? ঠিক বলেছো ম্যাম। তাহলে গ্যালটনকে আমরা একদম ফার্স্ট এই নিয়ে কিন্তু চর্চা করতে দেখেছিলাম, যিনি পৃথিবীতে প্রথম এই ধারণাটা নিয়ে এসেছিলেন। এই জন্য আমরা তাকে কি বলছি? ফাদার অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, তাই তো? হ্যাঁ ম্যাম। এবার কি বলছে? যে শিক্ষার্থী কোনো কাজ হাতে কলমে করে বা নড়াচড়ার মাধ্যমে শিখতে বেশি পছন্দ করে, তাকে কি ধরনের লার্নার বলে? ভিজুয়াল লার্নার, অডিটরি লার্নার, কিনেস্থেটিক লার্নার, প্যাসিভ লার্নার? বলো কি বলছে? নড়াচড়ার মাধ্যমে বা হাতে কলমে করে কিছু, মানে এটা ওই ওটা হচ্ছে গ্রুপ অপশন সি হবে। কাইনেস্থেটিক লার্নার, তাই বলছো? কাইনেস্থেটিক লার্নারের কথা বলছো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, কাইনেস্থেটিক লার্নারের কি ছিল বৈশিষ্ট্য? কি বলেছিলাম? কাইনেস্থেটিক লার্নার কাকে বলছি আমি? যখন একদম শিশুদের কথা যদি বলি, শিশুরা কোনো কিছু ধরে বা স্পর্শ করে যে বুঝতে পারে বা শেখে, অভিজ্ঞতা হয়, এটাকে কাইনেস্থেটিক লার্নারের মধ্যে আমরা ফেলেছিলাম। আর বড়দের ক্ষেত্রে কি ছিল? কোনো এক্সপেরিমেন্ট, কোনো অ্যাক্টিভিটিস, প্রজেক্ট ওয়ার্ক হোক, এগুলো সবকিছু হাতে কলমে করার মাধ্যমে, প্র্যাকটিক্যাল কিছুর মাধ্যমে যেটা করছে শিক্ষার্থী শিখছে, সেটাকে কিন্তু কাইনেস্থেটিক লার্নিং বলা হয়। এবার বলছে বুদ্ধাঙ্ক বা আইকিউ ধারণাটা প্রথম কে দিয়েছিলেন বলো? আইকিউ ধারণাটা আমরা একজন সায়েন্টিস্টের নামেই পড়েছিলাম, এটা পড়ার কথা। বলো এটা বিয়েরটা। এ এ বিনে। বিনে। বাকিরা? হ্যাঁ বিনেই হবে। আচ্ছা, আর কারো নাম হবে না? কি বলছে আইকিউ ধারণাটা প্রথম কে দিয়েছিলেন? আলফ্রেড বিনে তো ম্যাম। বিলে কি করেছিলেন বলো? কে বুদ্ধির জনক বলা হয়। বুদ্ধির জনক বলা হয়। আর আইকিউ এখানে বলছে আইকিউ ধারণা কে দিয়েছে? প্রশ্নটা তো বুঝতে হবে আমাদেরকে। বিলেকে বুদ্ধি ও বিজ্ঞান জনক বলা হয়, সেটা ফাদার অফ ইন্টেলিজেন্স টেস্টিং বলা হয়। আর বিনে কি করেছিল? বিনে